वन्दे गुरुनीश भक्तानीश मीशावतारकान् तत्प्रकाशंश तत्शक्ति कृष्णचैतन्यसङ्गकम् वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्द सहोदितो गौड़ोदये पुष्पवन्तो चित्रसन्दो तमनोदो अनार्पितचरिं चिरात् करुणावतीर्न कलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरट सुन्दरदुति कदम्ब सन्दीपितो सदा हृदय कन्दरे स्फुरतवशचीनन्दनम् जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौरभक्तवृंद भक्त गोष्ठी सहित गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्तिलभ्य हय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य चरितामृत मध्य लीला षष्ठ अध्याय 30 नंबर श्लोक। सार्वभौम भट्टाचार्य उद्धार लीला। महाप्रभु श्री चैतन्य देव तिनि जखन गौड़ थेके सेई रेमुना तारपर सेखाने क्षीरचोरा गोपीनाथेर दर्शनेर पर तिनि एलेन साक्षी गोपाल दर्शन करते। साक्षी गोपाल हुए तिनि गेलेन भुवनेश्वर। भुवनेश्वर हुए तिनि 18 नाला हुए पुरी धामे जगन्नाथेर सामने पौঁছালেন। যখন जगन्नाथेर सम्मुखे पौঁছালেন तखन जगन्नाथके दर्शन करेই श्री चैतन्य महाप्रभु जगन्नाथ देव के दर्शन करेই दुहात ऊर्ध्व उत्तोलन करे तिनि महाप्रभु अत्यंत आनंदे नृत्य करते थाकेन एवं जगन्नाथ के आलिंगन करते जान विहब्बल हुए उच्च स्वरे एमन भावे चित्कार करेछिलेन जे ओई समय तखन जगन्नाथेर पुजारी पांडारा हठात् एई प्रकार भयंकर आवाज शुने निश्चय कोनो दुर्घटना घटेछे बा किछु हयेछे बा एई व्यक्ति एइभावे बिकट आवाज करछे केन। तो जगन्नाथके जगन्नाथेर मंदिरे कोनो विपदेर आशंका करे तारा लाठी निये धेये मारते एसेछिलेन। तो जखन मारते आसलेन तो जगन्नाथेर सम्मुखे महाप्रभु सेखाने पड़े गिয়েছেন। सम्मुखे आविष्ट हुए पड़े गिয়েছেন और ओई अवस्थाय पांडारा मारते एसेছেন। और एदिके सार्वभौम भट्टाचार्य भगवानेर इच्छाय ओखाने एसे ताड़ाताड़ी तार पीठेर ऊपर पड़ेছেন, तादेरके निवारण करेছেন। ना ना एके मेरो ना এইভাবে এদের নিবারণ করার পর তিনি পরীক্ষা করছেন যে কে এই ব্যক্তি। তখন সার্বভৌম ভট্টাচার্য তিনি সামান্য কিছু তুলা महाप्रभुर नाके धरছেন। नाके धरे देखছেন যে
কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে এই শ্বাস প্রবাহ চলছে, অল্প অল্প করে শ্বাস প্রবাহ চলছে। মহাপ্রভুর অবয়ব দেখে সার্বভৌম পণ্ডিত বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, এবং তার এই যে ভাব, ভক্তিযোগের অষ্টসাত্ত্বিক বিকার, এটা তিনি উপলব্ধি করলেন। তাই তার যে পাণ্ডাগণ ছিল তাদের নিয়ে তিনি যেমন অন্ন পিপিলিকায় বয়ে নিয়ে যায়, ঠিক তেমনভাবে মহাপ্রভুকে ওই পূজারী পাণ্ডাগণ তেমনভাবে ধরে উঁচু করে নিয়ে যাচ্ছেন সার্বভৌম পণ্ডিতের গৃহে। এই সার্বভৌম পণ্ডিতের গৃহে মহাপ্রভুর এইভাবে আগমন হলো। এদিকে মহাপ্রভুর যারা পরিকরগণ, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, মুকুন্দ, এনারা আসছেন পিছনে। তো এনারা পিছনে এসে সিংহ দরজায় সেখানে যখন এসেছেন, তখন গোপীনাথ আচার্যের সঙ্গে দেখা হয়েছে। সেই গোপীনাথ আচার্য তখন এসে তাদের দর্শন করে বুঝতে পেরেছেন যে গৌড় থেকে ভক্তগণ এসেছেন এবং মহাপ্রভুর সংবাদ জিজ্ঞাসা করেছেন। তুমি শুনছেন যে মহাপ্রভু এখানে এসেছেন। তাড়াতাড়ি গোপীনাথ আচার্য তাদেরকে সঙ্গে করে নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জানতে পারলেন যে একজন ব্যক্তি এসেছিল, জগন্নাথকে দেখে খুব উচ্চস্বরে চিৎকার করেছে, কীর্তন করেছে, লাফালাফি করেছে। সার্বভৌম পণ্ডিত তাকে তার গৃহে নিয়ে গিয়েছেন। এই পর্যন্ত পূর্বের এই সমস্ত লীলা হয়েছে। এখন বর্তমানে আমরা 30 শ্লোক থেকে শুরু করব। 30 শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে গোপীনাথ আচার্য সেই সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে সার্বভৌম পণ্ডিতের গৃহে গেলেন। সার্বভৌম স্থানে গিয়া প্রভুকে দেখিল, প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর অচেতন অবস্থা দর্শন করলেন। তাকে সেই অবস্থায় দেখে গোপীনাথ আচার্যের অত্যন্ত দুঃখ হলো। আবার সেই সঙ্গে মহাপ্রভুকে পেয়ে তারা খুবই আনন্দিত হলেন। একই সঙ্গে দুঃখ, একই সঙ্গে আনন্দিত। কারণ দুঃখ না, মহাপ্রভু ওইভাবে পড়ে আছেন, ওইভাবে নিশ্চেষ্ট হয়ে পড়ে আছেন সন্ন্যাসী রূপে। এই সন্ন্যাসী রূপে এবং ওইভাবে পড়ে থাকতে দেখে গোপীনাথ আচার্য অত্যন্ত দুঃখ পেয়েছেন। আর এদিকে আনন্দও পেয়েছেন যে বহুদিন পর মহাপ্রভুর দর্শন হয়েছে। গোপীনাথ আচার্য তিনি এই নবদ্বীপে যেতেন এবং মহাপ্রভুর সমস্ত প্রভাব তিনি জানতেন এবং মহাপ্রভু কে তাও তিনি জানতেন, কিন্তু সার্বভৌম পণ্ডিত জানতেন না। গোপীনাথ আচার্য মহাপ্রভুকে চিনতেন যে তিনি ভগবান, কিন্তু সার্বভৌম পণ্ডিত চিনতেন না। তাই মহাপ্রভু এখানে লীলা করার জন্য এখানে পুরীধামে প্রথমেই সার্বভৌম পণ্ডিতকে উদ্ধার করবেন। সার্বভৌমে জানাইয়া সবা নিল অভ্যন্তরে, নিত্যানন্দ গোসাইরে তেহ কইল নমস্কারে। সার্বভৌম ভট্টাচার্যের অনুমতি নিয়ে গোপীনাথ আচার্য সমস্ত ভক্তদের গৃহাভ্যন্তরে নিয়ে গেলেন এবং নিত্যানন্দ প্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। গোপীনাথ আচার্যের কাছে নিত্যানন্দ প্রভুর সম্পর্কে শ্রবণ করেছিলেন এবং নিত্যানন্দ প্রভুর তার প্রভাব দেখে
সার্বভৌম পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে প্রণাম করেছিলেন, কিন্তু মহাপ্রভুকে তিনি চিনতে পারেননি। মহাপ্রভুকে কেবল একজন সন্ন্যাসী রূপেই দর্শন করছেন। গোপীনাথ আচার্য সবার সঙ্গে যখন সার্বভৌম পণ্ডিতের গৃহে গেলেন, তখন সবাইকে একে একে পরিচয় করিয়ে দিলেন এবং এই গোপীনাথ আচার্য এখন মহাপ্রভুর পরিচয় করাচ্ছেন। সভা সহিত যথাযোগ্য করিল মিলন, প্রভু দেখি সবার হইল হরষিত মন। সবার সহিত যথাযোগ্য মিলন, এখানে যথাযোগ্য মিলন, কাউকে প্রণাম নিবেদন করছেন, কারোর সঙ্গে আলিঙ্গন করছেন, কেউ তাকে প্রণাম করছে, এইভাবে যথাযোগ্য প্রণাম, যথাযোগ্য মিলন। প্রভু দেখি সবার হইল হরষিত মন, মানে এই মহাপ্রভুর যারা পরিকর বর্গ, মহাপ্রভু আগে আগে এসেছেন আর তারা যে পিছনে পড়েছিলেন এবং পরে এসেছেন সেটাও মহাপ্রভুর ইচ্ছায়। কারণ মহাপ্রভু বলেছিলেন, নিত্যানন্দ প্রভু যখন দণ্ড ভঙ্গ করেছিলেন তখন মহাপ্রভুই বলেছিলেন ক্রোধ করে যে তোমাদের সঙ্গে আর আমি একসঙ্গে পুরীতে যাব না। তোমরা জগন্নাথ পুরীতে এনে আমাকে আমার অনেক বড় উপকার করেছ, কিন্তু আমার একমাত্র সম্বল ছিল এই দণ্ড, তো নিত্যানন্দ তা ভেঙে দিল, অতএব আর তোমাদের সঙ্গে আমি যাব না। হয় তোমরা আগে যাবে, নয় আমি আগে যাব। তখন জগদানন্দ পণ্ডিত বলেছিলেন, হে মহাপ্রভু আপনি পূর্বে যান। তখন মহাপ্রভু তিনি ভক্তদের ফেলে রেখে তিনি প্রথমে পুরীধামে গেলেন এবং পুরীধামে গিয়ে এই অবস্থা, জগন্নাথকে দর্শন করেই আলিঙ্গন করতে যেতে গিয়ে এইভাবে চিৎকার চেঁচামেচি করলেন, বিহ্বল হয়ে পড়ে গেলেন, ভাবাবেশে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সার্বভৌম পণ্ডিত নিয়ে গেলেন। শেষে ভক্তগণ এসে খোঁজাখুঁজি করার পর গোপীনাথ আচার্য জানতে পারলেন। গোপীনাথ আচার্য তাদেরকে নিয়ে সার্বভৌম পণ্ডিতের গৃহে গেলেন। তো সেখানে এই যে মিলন হলো, তখন সকলে আনন্দিত হলেন। সার্বভৌম পাঠাইল সভা দর্শন করিতে, চন্দনেশ্বর নিজ পুত্র দিল সবার সাথে। তো এই সবার সঙ্গে যথাযোগ্য সম্ভাষণ করার পর সার্বভৌম তার নিজের পুত্র চন্দনেশ্বরকে সাথে দিলেন যে এই চন্দনেশ্বরের সঙ্গে আপনারা জগন্নাথকে গিয়ে দর্শন করে আসুন। আর ওদিকে মহাপ্রভু অচেতন হয়ে পড়ে আছেন। মহাপ্রভু ওখানে অচেতন ভাবাবিষ্ট হয়ে পড়ে আছেন, মহাপ্রভুকে শুয়ে রেখেছেন। আর ভক্তগণ মহাপ্রভুকে দেখে আনন্দিত হয়েছেন। তখন সার্বভৌম পণ্ডিত জগন্নাথের দর্শনের জন্য এনাদের সঙ্গে চন্দনেশ্বর মানে তার নিজের পুত্রকে সাথে পাঠালেন যে যাও এনাদের জগন্নাথকে দর্শন করে নিয়ে এসো। যেহেতু সার্বভৌম পণ্ডিতের সেখানে ব্যাপক প্রভাব ছিল, পুরীধামের যে রাজা প্রতাপরুদ্র মহারাজ, তার সঙ্গে এই সার্বভৌম পণ্ডিতের অন্তরঙ্গ ঘনিষ্ঠতা ছিল এবং সার্বভৌম পণ্ডিত একজন বিখ্যাত পণ্ডিত রূপে সে পুরীধামে পরিচিত ছিলেন এবং পুরীধামে যত সেখানে এই মায়াবাদী সন্ন্যাসী ছিল, সেই মায়াবাদী সন্ন্যাসীদের পর্যন্ত গুরু ছিলেন বলতে গেলে চলে। তিনি তাদের এইভাবে ব্যাকরণ
ব্যাকরণ শিক্ষা দিতেন, বেদান্ত পাঠ করাতেন, বেদান্ত পাঠ করাতেন, বেদান্তের শিক্ষা দিতেন। বেদান্ত শিক্ষা, যে শঙ্করাচার্যের যে শারীরিক ভাষ্য, শঙ্করাচার্য পাদের শ্রীপাদ শঙ্করাচার্যের যে শারীরিক ভাষ্য, যে সেই বেদান্ত দর্শন সেই সন্ন্যাসীদের আলোচনা করে শোনাতেন সার্বভৌম ভট্টাচার্য। এই জন্য তার ব্যাপক প্রভাব ছিল। এখন সার্বভৌম নিজের পুত্র চন্দনেশ্বরকে তার সঙ্গে দিয়ে পাঠালেন। জগন্নাথ দেখি সবার হইল আনন্দ, ভাবেতে আবিষ্ট হইলা প্রভু নিত্যানন্দ। জগন্নাথ দেখে সকলের অত্যন্ত আনন্দ হয়েছে এবং বিশেষভাবে নিত্যানন্দ প্রভু ভাবেতে আবিষ্ট হয়েছেন। ভাবেতে আবিষ্ট হয়েছেন, কিন্তু চন্দনেশ্বর যখন নিয়ে আসেন তখন তিনি একটি প্রস্তাব দিয়েছেন, দেখুন যে আপনাদের একজন এইভাবে জগন্নাথকে দেখতে গিয়ে এইভাবে চিৎকার চেঁচামেচি করেছে, লাফালাফি করেছে, পাণ্ডাগণ মারতে এসেছে, তা আপনারা এইরকম আর করবেন না, শান্ত হয়ে জগন্নাথকে দর্শন করবেন। তো এইভাবে কথা বলে যখন নিয়ে এসেছেন, নিত্যানন্দ প্রভু তথাপি ভাবেতে আবিষ্ট হয়েছেন জগন্নাথকে দর্শন করে। কারণ জগন্নাথের যে রূপ, ভগবান জগন্নাথের যে রূপ, সেটা হচ্ছে রাধা বিধুরা কৃষ্ণ। রাধা বিধুরা কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের, বিশেষভাবে রাধারানীর বিরহে তিনি কান্না করছেন, ঠিক সেই ভাব। ব্রজবাসীদের বিরহে কান্না করছেন। তো সেই অবস্থায় কৃষ্ণকে দেখে বলরামও কাঁদছেন, তারপর সুভদ্রা দেবীও কাঁদছেন ব্রজবাসীদের কথা শুনে। আর এটা যখন নিত্যানন্দ প্রভু, তিনি স্বয়ং সেই বলরাম, তিনি গিয়ে সেই রূপ দর্শন করতেন, সেই লীলা স্মরণ হয়েছে, তখন তার সেই সব স্মৃতি জাগ্রত হয়েছে, তিনিও ভাবেতে আবিষ্ট হয়ে পড়লেন। সবে মেলি ধরি তারে সুস্থির করিল, ঈশ্বর সেবক মালা প্রসাদানি দিল। নিত্যানন্দ প্রভু যখন ভগবত প্রেমে এইভাবে উন্মত্ত হয়ে উঠেছিলেন, তখন সেকালে সকলে তাকে ধরে শান্ত করলেন। শ্রী জগন্নাথ দেবের সেবক তখন তাদের শ্রী জগন্নাথ দেবের মালা প্রসাদ এনে দিলেন। নিত্যানন্দ প্রভুর এর পরবর্তী লীলায় এই বিশেষ লীলাটি জগন্নাথ মন্দিরে তার বিশেষ লীলাটি ছিল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। যেখানে তো দেখা যাচ্ছে যে নিত্যানন্দ প্রভুকে প্রসাদী মালা এনে দিলেন। নিত্যানন্দ প্রভু যখন আবিষ্ট হলেন, তখন পূজারী কোনো পাণ্ডা তাকে মালা এনে দিলেন। তো এই মালা এনে দিয়েছেন, তখন নিত্যানন্দ প্রভু সেটা গলায় পরে অত্যন্ত আনন্দিত হলেন। এর পরবর্তীতে একটি লীলা আছে যে নিত্যানন্দ প্রভু একদিন ভাবাবিষ্ট হয়ে এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন এবং মন্দিরের বেদিতে উঠে তিনি বলরামের কাছে চলে যান।
যখন বলরামের কাছে চলে যাচ্ছেন তখন বলরামের যে পূজারী পাণ্ডা তিনি নিত্যানন্দ প্রভুর হাত ধরতে গিয়েছেন। তো যখনই টাচ করেছেন তো সে মনে হলো যে ঘুরপাক খেতে খেতে কয়েক হাত দূরে গিয়ে পড়েছে। নিত্যানন্দ প্রভুকে যখনই টাচ করেছে ঘুরতে 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 কয়েক হাত দূরে গিয়ে সে পড়েছে। উঠে দাঁড়িয়ে ভয়ে আর নিত্যানন্দ প্রভুর কাছে যায়নি। সে তখন চিন্তা করছেন যে আমি যদি কাউকে ধরি বা একটা হাতিকেও ধরি, সেই হাতি আমার কাছ থেকে যেতে পারবে না। আর এই মদমত্ত অবধূতকে আমি ধরলাম, ধরার চেষ্টা করলাম, স্পর্শ মাত্রই আমি এইভাবে কয়েক হাত দূরে গিয়ে পড়লাম, নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নয়। তখন ওই পূজারী পাণ্ডা ওখানে দাঁড়িয়ে দেখছেন যে নিত্যানন্দ প্রভু কি করছেন। তিনি সরাসরি বলরামের বেদিতে উঠে বলরামের গলের থেকে মালা খুলে নিজে পরে বলরামের সামনে বসলেন। নিজে বলরামের পরানো গলায় পরানো মালা, সেই মালা খুলে নিয়ে নিজের গলায় পরিধান করলেন। পরিধান করে ওই বেদিতেই বলরামের সামনে বসলেন। পূজারীরা চিন্তা করছেন যে কোনো মানুষ যদি বলরামকে স্পর্শ করে, কোনো সাধারণ মানুষ এইভাবে যদি বলরামকে স্পর্শ করে, আর গলার মালা খোলা তো দূরের কথা, এইভাবে কেউ যদি তাকে স্পর্শ করে তাহলে তার প্রাণ থাকে না, তাহলে সে প্রাণে বাঁচবে না। আর এই অবধূত বলরামের গায়ে স্পর্শ করেছে, শুধু স্পর্শ নয়, তার গলের থেকে মালা খুলে পড়েছে, আবার বলরামের সামনে বসেছে। ইনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ। এই ভেবে তাকে আর কেউ কিছু বলেনি। নিত্যানন্দ প্রভু ওখানে কিছুক্ষণ থাকার পর চলে গিয়েছেন। পরবর্তীতে যেদিন থেকে নিত্যানন্দ প্রভু মন্দিরে প্রবেশ করতেন, পূজারীগণ হাতে মালা নিয়ে সর্বদা রেডি থাকতেন। আগেই গিয়ে অবধূতকে পরাতেন, নিত্যানন্দ প্রভুকে পরাতেন, যাতে তিনি কোনো প্রকার কোনো উদ্ধত আচরণ না করেন। তাই আগেই মালা নিয়ে ছুটে যেতেন, দেখতেন যে কখন সে অবধূত আসছে। আসা মাত্রই পূজারীরা মালা নিয়ে রেডি, তাকে গিয়ে পরিয়ে প্রণাম করতেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভুর ব্যাপক প্রভাব ছিল। এখানে নিত্যানন্দ প্রভু যখন জগন্নাথকে দেখে এইভাবে আবিষ্ট হয়েছিলেন, তখন পূজারীরা প্রসাদ এবং মালা এনে নিত্যানন্দ প্রভুকে দিলেন। প্রসাদ পাইয়া সবে হইল আনন্দিত মনে, পুনরপি আইলা সবে মহাপ্রভুর স্থানে। জগন্নাথ দেবের মালা প্রসাদ পেয়ে সকলে অত্যন্ত আনন্দিত হলেন। তারপর তারা শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে ছিলেন সেখানে ফিরে এলেন। তো সেই মালা প্রসাদ নিয়ে আবার চন্দনেশ্বরের সঙ্গে সার্বভৌম পণ্ডিতের গৃহে ফিরে এলেন এবং মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন। যখন এসেছেন, উচ্চ করি করে সবে নাম সংকীর্তন, তৃতীয় প্রহরে হইল প্রভুর চেতন। সমস্ত ভক্তরা তখন উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। তৃতীয় প্রহরে শ্রী চৈতন্য মহাপ্রভুর চেতনা ফিরে এলো। এইভাবে 3 প্রহর, মানে 2 প্রহর থাকার পর যখন তৃতীয় প্রহর,
তৃতীয় প্রহর উপস্থিত হলো, তখন মহাপ্রভুর চেতনা ফিরে এলো। মানে ভক্তগণ এলেন সার্বভৌম পণ্ডিতের গৃহে, সেখান থেকে পুনরায় চন্দনেশ্বরের সঙ্গে জগন্নাথকে দর্শন করতে গেলেন, পুনরায় সেখান থেকে সার্বভৌম পণ্ডিতের গৃহে ফিরে এলেন। ফিরে এসে তারা যখন উচ্চস্বরে সংকীর্তন করলেন, তখন ওই তৃতীয় প্রহারের শুরুতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চেতনা ফিরে এলো। হুঙ্কার করিয়া উঠে হরি হরি বলি, আনন্দে সার্বভৌমতার লইল পদধূলি। শ্রী চৈতন্য মহাপ্রভু হরি হরি বলে হুঙ্কার করে উঠলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য মহা আনন্দে তার পদধূলি গ্রহণ করলেন। তো মহাপ্রভু যখন এইভাবে আবিষ্ট হয়ে যেতেন, তো কিভাবে তাকে চেতনা আনতে হয়, পুনরায় তার চেতনা আনতে হয়, তো ভক্তগণ তা জানতেন। এই যে মহাপ্রভু হরি নামে তিনি এইভাবে করতেন, এটা তার এই সময়কার নয়, এটা সেই বাল্যকাল থেকেই চলে আসছে। বাল্যলীলায় ছিল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন শ্রী চৈতন্য ভাগবতে, যে যখনই মহাপ্রভু কাঁদতেন, কোনো কারণে কাঁদতেন, তখন সচী মাতা আদি সমস্ত নরনারীগণ তারা এই হরিনাম কীর্তন করতেন হাতে তালি দিয়ে, হরি বল হরি বল হরি বল, এইভাবে হরি বল কীর্তন করতেন। তখন তার কান্না থেমে যেত। এই হচ্ছে সংকেত সেই বাল্য অবস্থার। আর পরবর্তীতে যখন তিনি নিজেকে প্রকাশ করলেন, প্রকাশ করে বিশেষভাবে শ্রীবাস পণ্ডিতের গৃহে তার এই যে বিবিধ সংকীর্তন লীলাবিলাস হয়েছে, সেখানেও তিনি যখন সংকীর্তন করতে করতে মূর্ছিত হয়ে যেতেন, তখন ভক্তগণ আবার হরিনাম কীর্তন করতেন তাকে ঘিরে। মহাপ্রভু তখন হুঙ্কার দিয়ে আবার উঠে পড়তেন। তো এই সংকেত তারা জানতেন। তো এখানে এসে পুরী ধামে এসে সার্বভৌম পণ্ডিতের গৃহে এসে তারা দেখছেন মহাপ্রভু নিঃশেষ হয়ে পড়ে আছেন। তো তখন তারা মহাপ্রভুকে ওখানে ওইভাবে রেখে চন্দনেশ্বরের সঙ্গে জগন্নাথকে দর্শন করতে গেলেন। ফিরে এসে দেখছেন যে মহাপ্রভু এখনও পড়ে আছেন, তাই এবার তারা উচ্চস্বরে সংকীর্তন করেছেন। আর সংকীর্তন করা মাত্রই মহাপ্রভু হরি বল হরি বল হরি বল উচ্চস্বরে এই হরিধ্বনি করতে করতে মহাপ্রভু উঠে পড়েছেন। যখনই মহাপ্রভু উঠেছেন, সার্বভৌম পণ্ডিত তার পদধূলি নিয়েছেন। সার্বভৌম কহে শীঘ্র করহ মধ্যাহ্ন, মই ভিক্ষা দিমু আজি মহাপ্রসাদন্য। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনি দয়া করে এখন শীঘ্র মধ্যাহ্ন স্নান করে আসুন, আজ আমি আপনাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিবেদন করব। তো মহাপ্রভু যখন তার গৃহে এসেছেন, এসেই তো ওইভাবে পড়ে আছেন, তাকে তো ওইভাবেই নিয়ে এসেছে। তো ওইভাবে নিয়ে আসার পর দুপুর গড়িয়ে গিয়েছে। মহাপ্রভু যখন এইভাবে উঠলেন হরিধ্বনি দিয়ে, তখন সার্বভৌম পণ্ডিত বলছেন যে আপনারা সকলে মধ্যাহ্ন করে আসুন, অর্থাৎ স্নান করে আসুন। তখন
মধ্যাহ্ন করার পর আপনারা সকলে মহাপ্রসাদ গ্রহণ করবেন, জগন্নাথ দেবের মহাপ্রসাদ। অর্থাৎ সমুদ্র স্নানের কথা বলছেন। সমুদ্র স্নান করে আসুন। যেহেতু সার্বভৌম পণ্ডিতের গৃহ সমুদ্রের নিকটবর্তী ছিল, তাই সার্বভৌম চিন্তা করেছেন যে সমুদ্র স্নান করে আসুক, ততক্ষণ আমি মহাপ্রসাদ আনতে পাঠাবো, তারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। তাহলে মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে তখন সমুদ্র স্নানে চললেন। সমুদ্র স্নান করি মহাপ্রভু শীঘ্র আইলা, চরণ পাখালি প্রভু আসনে বসিলা। সমুদ্র স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার ভক্তেরা শীঘ্র ফিরে এলেন। তারপর পাদ প্রক্ষালন করে প্রসাদ গ্রহণ করার জন্য মহাপ্রভু আসনে বসলেন। সমুদ্র স্নান করে মহাপ্রভু যখন এসেছেন, তখন সার্বভৌম পণ্ডিত আবার মহাপ্রভুর চরণ ধৌত করিয়েছেন। চরণ ধৌত করানোর পর আসনে বসিয়েছেন। তারপর মহাপ্রভু মহাপ্রসাদ অর্থাৎ জগন্নাথের মহাপ্রসাদ মহাসুখে গ্রহণ করছেন ভক্তদের সঙ্গে। সার্বভৌম পণ্ডিত জগন্নাথ মন্দির থেকে বহু রকমের মহাপ্রসাদ এনেছিলেন। মহাসুখে সেই মহাপ্রভু সেই মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন। সমস্ত ভক্তদের সঙ্গে প্রথমবার তিনি জগন্নাথপুরীতে এসে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। সার্বভৌম পণ্ডিত বিবিধ প্রকার মহাপ্রসাদ নিয়ে এসেছেন, আর তিনি সুখে মহাপ্রভুকে এইভাবে ভক্তদের সঙ্গে ভোজন করাচ্ছেন। তার অজানা স্বীকৃতি, এখনো কিন্তু জানতে পারেননি যে মহাপ্রভুকে একজন সাধারণ ব্যক্তি, তাকে এখনো ভগবান বলে বুঝতে পারেননি। এই যে সার্বভৌম পণ্ডিত তাকে 7 দিন যাবৎ বেদান্ত পাঠ করাবেন, পাঠ করিয়ে শোনাবেন। মহাপ্রভু অনুনয় করেন যে আমি তো অত্যন্ত নবীন বয়সে সন্ন্যাস গ্রহণ করেছি, তা আপনি কৃপা করে আমার যাতে সন্ন্যাস ধর্ম রক্ষা হয় এর কোনো ব্যবস্থা করুন। তখন সার্বভৌম পণ্ডিত নিজেই বলেছিলেন যে ঠিক আছে, আমি তোমাকে বেদান্ত শ্রবণ করাবো। তো সার্বভৌম 7 দিন যাবৎ মহাপ্রভুকে বেদান্ত শ্রবণ করান। তাই কেননা মহাপ্রভুকে বুঝতে পারেননি যে তিনি ভগবান। তো যখন এই যে প্রসাদ ভোজন করাচ্ছেন, এই যে তার অজানা স্বীকৃতি হয়েছে, তো এইভাবে মহাপ্রভু তাকে কৃপা করছেন। সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন, ভক্তগণ সঙ্গে প্রভু করেন ভোজন। সোনার থালায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে অন্ন এবং অতি উত্তম ব্যঞ্জন নিবেদন করা হয়েছিল। তার ভক্তির সঙ্গে মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করলেন। মহাপ্রভুকে তিনি প্রসাদ দিয়েছেন। এই জগন্নাথ দেবের প্রসাদ সকলেও খেতে পারে, সকলে সেবা করতে পারেন। এমনকি স্বয়ং মহাপ্রভু তিনিও গ্রহণ করছেন। দেখুন জগন্নাথ দেবের প্রসাদ। মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ, সেই কৃষ্ণই কৃষ্ণের প্রসাদ গ্রহণ করছেন। সার্বভৌম পরিবেশন করেন আপনি, প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে। লাফরা ব্যঞ্জন, এই লাফরা ব্যঞ্জন হচ্ছে 5 মিশালি সবজির ব্যঞ্জন। 5 মিশালি সবজি, এই 5 মিশালি সবজি দিয়ে যে রান্না করা হয় সবজি, সেটাকে বলা হয় লাফরা ব্যঞ্জন।
তাই মহাপ্রভু এই পাঁচমিশালি ব্যঞ্জন চেয়ে চেয়ে নিচ্ছেন যে আমাকে এই পাঁচমিশালি লাফড়া ব্যঞ্জন দাও। সেই সবজি কি করে রান্না করা হয়, সেই সবজিগুলি একত্রে সিদ্ধ করে পাঁচফোড়নের শাঁখা দিয়ে অত্যন্ত সরলভাবে রান্না করা হয়। আর এখানে যে রান্না করা হয়েছে এটারও তো সাধারণ পূজারীরা সেখানে রান্না করে না। পূজারীরা শুধু আয়োজন করে দেন, আয়োজন করে হাঁড়ির উপর চাপিয়ে রেখে আসেন। ওখানে রান্না করেন স্বয়ং মহালক্ষ্মী জগন্নাথের জন্য। জগন্নাথের যে রান্না স্বয়ং মহালক্ষ্মী করেন। এইভাবে একটা হাঁড়ির পর আর একটা হাঁড়ি বসাবে, তারপর আর একটা হাঁড়ি, তারপর আর একটা হাঁড়ি, এইভাবে অনেকগুলো পরপর পাত্র বসিয়ে তার উপর ঢেকে দেওয়া হবে এবং সমস্ত দ্রব্য একসঙ্গে ওর ভিতর দেওয়া হবে। ওর ভিতর দিয়ে মন্ত্রপুত অগ্নি সেটা জ্বালানো হবে এবং সেখানে আর কেউ থাকবে না। যখন অগ্নি জ্বলে সেটা রান্না হতে থাকবে, দেখা যাবে যে উপরে সবার উপরে যে পাত্রটি রয়েছে, যে মাটির হাঁড়িটি রয়েছে, সেটাই আগে রান্না হয়ে যাবে, মানে সেটাই আগে পরিপাক হয়ে যাবে, তারপর নিচে, তারপর নিচে। তাপ দেওয়া হচ্ছে নিচের থেকে, অথচ নিচের থেকে তাপ উঠতে উঠতে উপরের হাঁড়িটা সেটা অল্প পায়, অথচ ওই উপরের হাঁড়িতে যে রান্না ওটাই আগে হয়। এইভাবে ধীরে ধীরে নিচের হাঁড়িগুলো হয়ে যায়। একটা অন্ন পুড়বে না। ওই যে হাঁড়ির নিচে আমরা রান্না করতে গেলে হাঁড়ির নিচে অন্ন অনেক সময় ধরে যায়, কিন্তু ওই যে হাঁড়িতে একটা অন্ন পুড়বে না। এই জগন্নাথ পুরীর দিব্য রান্না, কেননা সেখানে স্বয়ং মহালক্ষ্মী রান্না করছেন। পূজারীরা পাণ্ডারা যারা রান্নায় সহায়তা করছেন তারা শুধু সহায়তা করেন। তো এইভাবে লাফড়া ব্যঞ্জন পাঁচমিশালি সবজি মহাপ্রভু গ্রহণ করছেন আর অন্যদের অন্যরকম যে প্রকার আইটেম রয়েছে তা প্রদান করছেন। মহাপ্রভু বলছেন, পিঠা পানা দেহ তুমি ইহা সবাকারে, তবে ভট্টাচার্য কহে জুড়ি দুই করে। মহাপ্রভু এই লাফড়া ব্যঞ্জন গ্রহণ করে সার্বভৌম পণ্ডিতকে বলছেন যে এই যে পিঠা পানা আদি যা আছে তুমি ভক্তদের প্রদান করো। তখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, জগন্নাথ কইছে করিয়াছেন ভোজন, আজি সব মহাপ্রসাদ করহ ভোজন। জগন্নাথ কিভাবে আজ ভোজন করেছেন তা আস্বাদন করার জন্য আপনি এই সমস্ত মহাপ্রসাদ গ্রহণ করুন। মহাপ্রভু তো কেবল লাফড়া ব্যঞ্জন নিচ্ছিলেন, তো সার্বভৌম পণ্ডিত তিনি বলছেন যে হে প্রভু, জগন্নাথ কিভাবে এগুলো গ্রহণ করেছেন, কেমন স্বাদ গ্রহণ করেছেন আপনি একটু দেখুন। তাই সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে সেই পিঠাপানা আদি যা ছিল তাই এক এক করে প্রদান করছেন। এত বলি পিঠাপানা সব খাওয়াইলা, ভিক্ষা করাইয়া মন করাইলা। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ওই পিঠাপানা আদি যা ছিল সব কিছু কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ হলেও দিয়েছেন। দিয়ে ভোজন করানোর পর
হাত ধৌত করার পর আসমন করিয়ে তাকে আবার বসতে দিলেন। আজ্ঞা মাগি গেলা গোপীনাথ আচার্যকে লইয়া, প্রভুর নিকট আইলা ভোজন করিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার ভক্তদের আদেশ নিয়ে সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে নিয়ে ভোজন করতে গেলেন। ভোজনান্তে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে এলেন। মহাপ্রভু এবং মহাপ্রভুর পরিকরবর্গ ভোজন করতে বসেছেন। তো ভোজন করা সমাপ্ত হলো। তারপর সার্বভৌম পণ্ডিত তাদেরকে বিশ্রাম করার উপযুক্ত স্থান প্রদান করে তিনি আজ্ঞা নিলেন এবং মহাপ্রভু বললেন যে আপনি ভোজন করুন। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর আজ্ঞা নিয়ে ভোজন করতে গেলেন গোপীনাথ আচার্যকে নিয়ে, কেননা গোপীনাথ আচার্য তিনি পরিবেশন করছিলেন। তো গোপীনাথ আচার্য আর সার্বভৌম পণ্ডিত ভোজন করলেন। ভোজন করে ভোজন করা সমাপ্ত হওয়ার পর তারা পুনরায় মহাপ্রভুর কাছে গেলেন। নমো নারায়ণায় বলি নমস্কার কইল, কৃষ্ণে মতিরস্তু বলি গোসাই কহিল। এই প্রসাদ ভোজনের পর সার্বভৌম এবং গোপীনাথ পণ্ডিত গোপীনাথ আচার্য যখন মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছেন সে বিশ্রামস্থলে, তখন গিয়ে সার্বভৌম পণ্ডিত সন্ন্যাসী বুদ্ধিতে প্রণাম করেছেন। সন্ন্যাসী বুদ্ধিতে প্রণাম করলে মহাপ্রভু তখন হাত তুলে কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে মতিরস্তু মানে তোমার শ্রীকৃষ্ণে মতি হোক। এই যখন কৃষ্ণে মতিরস্তু, আর এদিকে সার্বভৌম পণ্ডিত কি বলেছেন, কি বলে সম্বোধন করেছেন? নমো নারায়ণায়, নমো নারায়ণায়। আর মহাপ্রভু কি বলছেন? কৃষ্ণে মতিরস্তু। সার্বভৌম পণ্ডিত কেন নমো নারায়ণ বললেন? কেননা ওখানে পুরীধামে যত সন্ন্যাসী ছিল, যখন কেউ কাউকে প্রণাম করত তখন নমো নারায়ণ বলে প্রণাম করতেন। নমো নারায়ণ মানে ওই সন্ন্যাসীকে নারায়ণ বুদ্ধিতে প্রণাম করতেন, যে এই সন্ন্যাসী নারায়ণ, সাক্ষাৎ নারায়ণ। এবং এই শঙ্করাচার্যের, শ্রীপাদ শঙ্করাচার্যের এই যে পুরীধামে বা আদি অন্য স্থানে যে সন্ন্যাসী বর্গ ছিলেন, তাদের এই ধারণা যে তিনি নারায়ণের সমান, নারায়ণের সমান। তো এইভাবে নমো নারায়ণায়, যেহেতু তাদের একটি মন্ত্র রয়েছে সোহম, সোহম, সোহম মানে আমি সেই, আমি সেই। এটা বৈষ্ণবীয় মতে এক প্রকার, আর এই মায়াবাদী মতে অন্য প্রকার। সোহম শব্দের অর্থ যে আমরা হচ্ছে শ্রীকৃষ্ণের দাস, আমাদের ক্ষেত্রে দাসোহম, দাসোহম, আমরা শ্রীকৃষ্ণের দাস। আমরা কখনো অর্থাৎ বৈষ্ণবীয় মতে আমাদের গুরুবর্গ আচার্যবর্গ যারা রয়েছেন, তারা যেমন মহাপ্রভুর যে শ্লোক গোপী ভর্ত পদকমলের দাস দাসানু দাস, দাস দাসানু দাস, গোপী ভর্ত মানে শ্রীকৃষ্ণের দাসের 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 দাস, এই দাসর দাসানু দাস। তো এইভাবে আমাদের বৈষ্ণব আচার্যবর্গ তারা দাসোহম এই বুদ্ধিতে চলেন, কিন্তু এই মায়াবাদী সন্ন্যাসীগণ তারা সোহম বুদ্ধিতে চলেন, মানে আমি সেই, আমি সেই নারায়ণ,
এই বুদ্ধিতে চলেন। যখন সার্বভৌম পণ্ডিত অন্যান্য সন্ন্যাসীদের এইভাবে প্রণাম করতেন, মায়াবাদী সন্ন্যাসীদের, তখন এই বলে প্রণাম করতেন, কেননা তাদের মধ্যে ওই প্রচলিত। আমরা যেমন একজনকে হরে কৃষ্ণ সম্বোধন করি, তো ঠিক তাদের মধ্যে ওইভাবে সম্বন্ধ নমো নারায়ণ। তো ঠিক সার্বভৌম পণ্ডিত এখানে মহাপ্রভুকে সেই মায়াবাদী সন্ন্যাসী জ্ঞান করে, সার্বভৌম পণ্ডিত এখানে মহাপ্রভুকে মায়াবাদী সন্ন্যাসী জ্ঞান করেছিলেন। তো সেই মায়াবাদী সন্ন্যাসী জ্ঞান করে যখন এই নমো নারায়ণ বলে প্রণাম করেছেন, তখন মহাপ্রভু পরিচয় দিচ্ছেন, কৃষ্ণে মতিরস্তু। মহাপ্রভু পরিচয় দিয়ে দিলেন। বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পেরেছেন, সার্বভৌম পণ্ডিত বুঝতে পেরেছেন যে ইনি মায়াবাদী সন্ন্যাসী নন, ইনি বৈষ্ণব সন্ন্যাসী। মায়াবাদী সন্ন্যাসী হলে কখনো সে কৃষ্ণে মতি হোক এই আশীর্বাদ করত না। তো ইনি বৈষ্ণব সন্ন্যাসী। প্রভুপাদ এখানে তাৎপর্যে লিখছেন যে চতুর্থ আশ্রমের সন্ন্যাসীরা ওম নমো নারায়ণায় বলে পরস্পরকে সম্ভাষণ করেন। নীতিশাস্ত্র অনুসারে সন্ন্যাসীর পক্ষে কারো কাছ থেকে কিছু গ্রহণ করা উচিত নয় এবং নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে করা উচিত নয়। সন্ন্যাসীরা কখনো মনে করেন না যে তারা ভগবানের সঙ্গে এক হয়ে গেছেন। তারা সর্বদাই নিজেদের শ্রীকৃষ্ণের নিত্য সেবক বলে মনে করেন এবং তারা চান যে পৃথিবীর সকলে যেন কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করেন। এই জন্য বৈষ্ণব সন্ন্যাসীরা সকলকে তাদের আশীর্বাদ প্রদান করেন, কৃষ্ণে মতিরস্তু। বৈষ্ণব সন্ন্যাসীদের এই বৈশিষ্ট্য যে তারা সকলকে এই আশীর্বাদ করেন, কৃষ্ণে মতিরস্তু, যেন তোমার কৃষ্ণে মতি হয়। শুনি সার্বভৌম মনে বিচার করিল, বৈষ্ণব সন্ন্যাসী বচনে জানিল। বুদ্ধিমান ব্যক্তি অল্প কথায় বুঝে নেয়, তার বৈশিষ্ট্য সার্বভৌম দিচ্ছেন যে তিনি নমো নারায়ণ বলে প্রণাম করেছেন, মহাপ্রভু কৃষ্ণে মতিরস্তু বলেছেন। সার্বভৌম বুঝে নিয়েছেন যে ইনি বৈষ্ণব সন্ন্যাসী, ইনি মায়াবাদী সন্ন্যাসী নন। গোপীনাথ আচার্য রে কহে সার্বভৌম, গোসাইর জানিতে চাহি কাহা পূর্বাশ্রম। তখন সার্বভৌম পণ্ডিত তিনি গোপীনাথ আচার্যের কাছে জিজ্ঞাসা করছেন যে এই সন্ন্যাসীর পূর্বাশ্রম কোথায়, মানে জন্মস্থান কোথায়, পূর্বাশ্রম। পূর্বাশ্রম এই যে যখন কেউ সন্ন্যাস গ্রহণ করেন তখন তিনি পূর্বের, তার বলা হয় যে তার পূর্বের জীবনে তিনি মৃত হয়ে গিয়েছেন, পূর্বের জীবনে তিনি মৃত। সন্ন্যাসীর কোনো আত্মীয় স্বজন নেই, এমনকি সন্ন্যাসীর সঙ্গে যদি তার পিতারও দর্শন হয় তাহলে ওই পিতা তাকে সন্ন্যাসী বুদ্ধিতেই প্রণাম করবেন, পুত্র হিসেবে নয়। সন্ন্যাসী বুদ্ধিতে তাকে প্রণাম করতে হবে, এই শাস্ত্রের নিয়ম। পিতা হলে কি হবে, সন্ন্যাসী বুদ্ধিতে ওনাকে প্রণাম করতে হবে। কেননা সন্ন্যাসী জগৎগুরু, সন্ন্যাসী মানে তিনি সামাজিকভাবে মৃত, তার পূর্বাশ্রমে তিনি সামাজিকভাবে মৃত, পূর্বের আর সেই কোনো পরিচয় নেই। তাই গোপীনাথ আচার্য জিজ্ঞাসা করছেন যে এই বৈষ্ণব সন্ন্যাসী এনার পূর্বাশ্রম কোথায়।
গোপীনাথ আচার্য কহে নবদ্বীপে ঘর, জগন্নাথ নাম পদবী মিশ্র পুরন্দর। গোপীনাথ আচার্য বলছেন যে এনার গৃহ নবদ্বীপে, নবদ্বীপে। জগন্নাথ নাম পদবী মিশ্র পুরন্দর, পিতার নাম জগন্নাথ মিশ্র, লোকে তাকে মিশ্র পুরন্দর বলে ডাকতেন। জগন্নাথ মিশ্রের নাম মিশ্র পুরন্দর। এইভাবে গোপীনাথ আচার্য মহাপ্রভুর পরিচয় দিচ্ছেন। বিশ্বম্বর নাম ইহার, তার ইহ পুত্র, নীলাম্বর চক্রবর্তীর হয়েন দৌহিত্র। বিশ্বম্বর নাম ইহার, মহাপ্রভুর যখন নামকরণ হয়েছিল তখন এই নীলাম্বর চক্রবর্তী কোষ্ঠী গণনা করে মহাপ্রভুর নামকরণ করেছিলেন বিশ্বম্ভর। আর সচিমাতা বা অন্যান্য রমণীগণ, পাড়াপড়শি যারা ছিলেন, তারা যেহেতু নিমতলায় রাখা হয়েছিল, জন্মের পর নিমতলায় রাখা হয়েছিল, তাই নাম দিয়েছিলেন নিমাই, যাতে যমরাজ স্পর্শ করতে না পারে। কেননা সচিমাতা আদি পাড়াপড়শিদের তো এই জ্ঞান ছিল না যে ইনি ভগবান, যে শ্রীকৃষ্ণ স্বয়ং, এই জ্ঞান তো তাদের ছিল না। তাই নাম রেখেছিলেন নিমাই। কেননা সচিমাতার ওই এক এক করে 6টি কন্যা সন্তান, এক এক করে 6টি কন্যা সন্তান মারা গিয়েছিল। তো এক এক করে যখন এই কন্যা সন্তানগুলো মারা গেল, তখন পরবর্তীতে বিশ্বরূপের আবির্ভাব হলো, মহাপ্রভুর বড় ভাই, তারপর মহাপ্রভু। তাই জন্মের পর যাতে এইভাবে সে মারা না যায়, যমরাজ তাকে না নিয়ে যেতে পারে, এই জন্য ওই নিম গাছতলায় রাখা হয়েছিল। তো প্রবাদ আছে নাকি যে নিম গাছতলায় তলার নিচে রাখলে সেখানে আর যমরাজ নিতে পারে না। তো এই ভেবে রেখেছিলেন। আর যখন নামকরণ হয়েছিল তখন ওই নিম গাছের নাম অনুসারে নিমাই নামটি রেখেছিলেন। এবং সচিমাতা, পাড়াপড়শিরা সকলে ওই নিমাই বলেই ডাকতেন। নিমাই, বাবা নিমাই বলেই ডাকতেন। তো এখানে যে বিশ্বম্ভর নাম, এটা প্রদান করেছিলেন নীলাম্বর চক্রবর্তী। তাই গোপীনাথ আচার্য পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই সন্ন্যাসীর পূর্বাশ্রমের নাম বিশ্বম্ভর, এবং নবদ্বীপে যে নীলাম্বর চক্রবর্তী আছেন, সেই নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র ইনি। দৌহিত্র মানে কন্যার পুত্র। কন্যার পুত্র মানে মহাপ্রভুর মাতা হচ্ছে শচীদেবী, শচীদেবীর পিতা হচ্ছে এই নীলাম্বর চক্রবর্তী, মাতামহ, মহাপ্রভুর মাতামহ। সার্বভৌম কহে নীলাম্বর চক্রবর্তী, বিশারদের সমাধ্যায়ী এই তার খ্যাতি। সার্বভৌম ভট্টাচার্য বললেন, নীলাম্বর চক্রবর্তী ছিলেন আমার পিতা মহেশ্বর বিশারদের সহপাঠী, সেই সূত্রে আমি তার সঙ্গে পরিচিত ছিলাম। এরপর সার্বভৌম পণ্ডিত বলছেন যে নীলাম্বর চক্রবর্তী, সে তো আমার পিতার সহপাঠী। নীলাম্বর চক্রবর্তী সে আমার পিতার সহপাঠী। আমার পিতাকে মহেশ্বর বিশারদ, আমার পিতা মহেশ্বর বিশারদের সহপাঠী, সেই সূত্রে আমি তার সঙ্গেও পরিচিত ছিলাম।
আর তার দৌহিত্র এই মিশ্র পুরন্দর তার মান্যহীন জানি, পিতার সম্বন্ধে দোহাকে পূজ্য করি মানি। যে ইনি মিশ্র পুরন্দরের পুত্র, জগন্নাথ মিশ্র পুরন্দরকে আমার পিতা খুব শ্রদ্ধা করতেন। আমার পিতার সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে জগন্নাথ মিশ্র, নীলাম্বর চক্রবর্তী উভয়কেই আমার পূজ্য বলে মানতাম। সার্বভৌম পণ্ডিত বলছেন যে ইনি জগন্নাথ মিশ্রের পুত্র আর নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র, যেহেতু সেই নীলাম্বর চক্রবর্তী তিনি আমার পিতার সহপাঠী, সেই হিসাবে তিনি আমার পূজনীয় ছিলেন এবং তার জামাতা জগন্নাথ মিশ্র পুরন্দর তিনিও আমার পূজ্য ছিলেন। আর তার পুত্র এখানে এসেছে। নদিয়া সম্বন্ধে সার্বভৌমরিষ্ট হইলা, প্রীত হইয়া গোসাই রে কহিতে লাগিলা। তখন সার্বভৌম পণ্ডিত অত্যন্ত প্রীত হয়েছে যে আমার পরিচিত ব্যক্তি এবং আমার পূজ্যতম দুইজন নীলাম্বর চক্রবর্তী এবং জগন্নাথ মিশ্র পুরন্দর, জগন্নাথ মিশ্রের পুত্র আর নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র, তে আমার প্রিয়তম দুই ব্যক্তির তুমি সম্বন্ধী। প্রীত হয়ে সার্বভৌম তখন বলছেন মহাপ্রভুকে, সহজেই পূজ্য তুমি আর তো সন্ন্যাস, অতএব হও তোমার আমি নিজ দাস। সহজেই পূজ্য তুমি, সহজেই পূজ্য তুমি মানে যেহেতু তুমি নীলাম্বর চক্রবর্তী দৌহিত্র, মিশ্র পুরন্দরের পুত্র, তাই সহজেই পূজ্য। কেন? আমার পূজ্যতম দুই ব্যক্তির সঙ্গে তোমার সম্বন্ধ রয়েছে, তাই তুমিও পূজ্য। তাই এখানে বলা হয়েছে সহজেই তুমি পূজ্য। আর আরে তো সন্ন্যাস, এর পরেও তুমি আবার সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছ, আর আমি এখনো গৃহস্থ ধর্ম করছি। তো সন্ন্যাসী সমস্ত গৃহস্থদের পূজনীয়, সমস্ত গৃহবাসীর পূজনীয় হচ্ছে সন্ন্যাসী। কেননা সন্ন্যাস আশ্রম হচ্ছে সমস্ত আশ্রমের পূজনীয়, সমস্ত আশ্রমের পূজ্য। যেহেতু সার্বভৌম পণ্ডিত গৃহস্থ আশ্রমে ছিলেন, তাই তিনি বলছেন যে তুমি সন্ন্যাস আশ্রমে রয়েছ, তাই তুমি আমার পূজনীয়, কেননা আমি গৃহস্থ। প্রভুপাদ তাৎপর্যে এখানে বর্ণনা করছেন যে গৃহস্থদের কর্তব্য হচ্ছে সন্ন্যাসীদের সর্বদা পূজা করা, তাদের সর্বতভাবে শ্রদ্ধা প্রদর্শন করা। সার্বভৌম ভট্টাচার্য যদিও বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে বড় ছিলেন, তবুও সার্বভৌম ভট্টাচার্য তাকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন, কেননা তিনি ছিলেন সন্ন্যাসী এবং পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। তাই সার্বভৌম ভট্টাচার্য তাকে প্রভুরূপে বরণ করে তার দাসত্ব বাসনা করেছিলেন। সার্বভৌম পণ্ডিত দেখুন, এখানে আশ্রম ধর্মের নিয়ম অনুসারে সার্বভৌম পণ্ডিত আশ্রম ধর্মের নিয়ম অনুসারে কনিষ্ঠ। কেন না, তিনি হচ্ছেন গৃহস্থ আশ্রমী আর মহাপ্রভু হচ্ছেন সন্ন্যাস আশ্রমী। তাই আশ্রম ধর্ম অনুসারে সার্বভৌম পণ্ডিত তিনি মহাপ্রভুকে পূজ্য জ্ঞান করেছিলেন। আর মহাপ্রভু বয়সের দিকে দেখছেন যে আপনি আমার বয়সে জ্যেষ্ঠ, তথাপি এখানে
আশ্রম ধর্মের অনুসারে দর্শনী। মহাপ্রভু তিনি লজ্জা বোধ করছেন যে তিনি একে তো পণ্ডিত ব্যক্তি সার্বভৌম ভট্টাচার্য, তার উপর গুরুজন, তিনি আমাকে প্রণাম করছেন। তাই মহাপ্রভু লজ্জিত হচ্ছেন যে আপনি বয়সে জ্যেষ্ঠ। তো সার্বভৌম তো জানেন যে জ্যেষ্ঠ হলেও যিনি পারমার্থিক দিকে উন্নত সেই জ্যেষ্ঠ। এই হচ্ছে পারমার্থিক বিচার। যিনি পারমার্থিক দিক দিয়ে উন্নত সে যতই ছোট হোক বয়সে, বয়স তো দেহের, বয়সটা তো দেহের, আত্মার তো বয়স নেই। আত্মার তো বয়স নেই। আত্মা সে অনাদিকাল ধরে রয়েছেন। বয়স তো দেহের মাত্র, আত্মার তো আর বয়স নেই। তা পারমার্থিক জীবনেও এই বয়সের ধ্যান দেওয়া হয় না। তাই মহাপ্রভু নিজেকে কনিষ্ঠ জ্ঞান করলেও সার্বভৌম পণ্ডিত তিনি বলছেন যে আপনি জ্যেষ্ঠ কেন, আপনি পারমার্থিক দিক দিয়ে উন্নত, আপনি সন্ন্যাসী আর আমি এখন গৃহস্থ, তাই আমার বাসনা আপনার দাসত্ব করব। শুনি মহাপ্রভু কইল শ্রী বিষ্ণু স্মরণ, ভট্টাচার্যে কহে কিছু বিনয় বচন। সে কথা শোনা মাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী বিষ্ণুকে স্মরণ করলেন এবং অত্যন্ত বিনীতভাবে সার্বভৌম ভট্টাচার্যকে বলতে লাগলেন। কারণ মহাপ্রভুর যখন আশ্রয় গ্রহণ করার কথা বলেছেন, মহাপ্রভু তখন তাকে বলছেন, শ্রবণ করা মাত্রই তিনি মহাপ্রভুর বৈশিষ্ট্য, যদি কেউ তাকে ভগবান বলতেন তাহলে কানে আঙ্গুল দিয়ে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, এই কানে অঙ্গুলি দিয়ে শ্রী বিষ্ণু বলতেন। এখানে সার্বভৌম পণ্ডিত যখন তার শরণ নেওয়ার কথা বলেছেন, তার দাসত্ব গ্রহণ করার কথা বলেছেন, তখন মহাপ্রভু এইভাবে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে সার্বভৌম পণ্ডিতকে বলছেন, তুমি জগৎগুরু সর্ব লোকহিত কর্তা, বেদান্ত পড়াও সন্ন্যাসীর উপকর্তা। তুমি জগৎগুরু। মহাপ্রভু এখন তাকে প্রশংসা করছেন, কারণ রয়েছে। তুমি জগৎগুরু সর্বলোকহিত কর্তা। মহাপ্রভু বলছেন সার্বভৌমকে যে সার্বভৌম পণ্ডিত আপনি জগৎগুরু, সকলের হিতকর্তা। কেন না আপনি বেদান্ত পাঠ করান এবং বেদান্ত দর্শন এই সমস্ত সন্ন্যাসীদের শ্রবণ করান, তাদের উপকার করেন। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন যে মায়াবাদী সন্ন্যাসীরা যেহেতু তাদের শিষ্যদের বেদান্ত দর্শন পড়ান, তাই প্রচলিত প্রথা অনুসারে তাদের জগৎগুরু বলা হয়। এইভাবে ইঙ্গিত করা হয় যে তারা সমস্ত মানুষের হিতকারী। যদিও সার্বভৌম পণ্ডিত সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন গৃহস্থ, তবুও তিনি সমস্ত সন্ন্যাসীদের তার গৃহে নিমন্ত্রণ করে প্রসাদ নিবেদন করতেন। তার ফলে সমস্ত সন্ন্যাসীদের পরম হিতৈষী ও বন্ধু বলে গণনা করা হতো। এই সার্বভৌম পণ্ডিত তিনি সমস্ত ওই মায়াবাদী সন্ন্যাসীদের তার গৃহে নিমন্ত্রণ করে মহাপ্রসাদ ভোজন করাতেন, এবং তাদের উপকারের জন্য এই বেদান্ত দর্শন তাদের শ্রবণ করাতেন। তাই মহাপ্রভু বলছেন, আমি বালক সন্ন্যাসী, ভালো মন্দ নাহি জানি, তোমার আশ্রয় নিল গুরু করি মানি। আমি বালক সন্ন্যাসী, মহাপ্রভু বর্ণনা করছেন যে আমি বালক সন্ন্যাসী, এই নবীন বয়সে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, সন্ন্যাসের কিছুই জানি না, ভালো মন্দ নাহি জানি, এই সন্ন্যাস কেন গ্রহণ করতে হয়, মানে চেয়েছে, মান বিচলিত হয়েছে, তাই সন্ন্যাস গ্রহণ করেছি।
সন্ন্যাসের ভালো মন্দ কিছু জানি না। তো সন্ন্যাস যখন নিয়ে ফেলেছি তখন এখানে এসেছি, তোমার আশ্রয় নিলাম, কেননা তুমি বেদান্ত পাঠ করাও। তা আমার যাতে এই সন্ন্যাস ধর্ম রক্ষা হয় তার জন্য কিছু উপায় করো, আমাকেও বেদান্ত শ্রবণ করাও। তোমার আশ্রয় নিলু, তোমাকে গুরু করি মানি। আমি তোমাকে গুরু করে মানছি, তোমার আশ্রয় নিচ্ছি, তুমি আমার এইরকম ব্যবস্থা করো যাতে আমার এই সন্ন্যাস ধর্ম রক্ষা হয়। কেন আমি এই সন্ন্যাস ধর্মের ভালো মন্দ কিছু জানি না। মহাপ্রভু এইভাবে নিজেকে ঢাকছেন। তোমারও সঙ্গ লাগি মোর ইহায় আগমন, সর্বপ্রকারে করিবে আমায়ও পালন। আজি যে হইল আমার বড়ই বিপত্তি, তাহা হইতে কইলে তুমি আমার ওই অব্যাহতি। তোমার সঙ্গ লাগি মোর ইহা আগমন, সর্বপ্রকারে করিবে আমায় পালন। হ্যাঁ, আমায় সর্বপ্রকারে তুমি পালন করবে, সর্বপ্রকারে তুমি আমাকে পালন করবে। কেননা আমি এই নবীন বয়সে সন্ন্যাস গ্রহণ করেছি, সন্ন্যাসের কিছুই আমার ভালো মন্দ জ্ঞান নেই। তো আমি তো সন্ন্যাস নিয়ে ফেলেছি যাতে আমার সন্ন্যাস ধর্ম রক্ষা হয়, তার কোনো ব্যবস্থা তুমি করো। আমি তোমার আশ্রয়ে আশ্রিত হয়ে আছি, যেভাবে আমার এই সন্ন্যাস ধর্ম রক্ষা হয় তার উপায় করো, এবং তুমি সর্বপ্রকারে আমার পালন করো। যেভাবে আমার ভালো হয়, যেভাবে আমার এই সন্ন্যাস ধর্ম রক্ষা হয়, তুমি তার উপায় করো। তো এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু দীনতাপূর্বক নিজেকে গোপন করার চেষ্টা করছে। তো আমাদের আজকের পাঠ এই পর্যন্ত থাকছে। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। পরবর্তীতে আমরা আবার মহাপ্রভুর লীলায় নেক্সট সপ্তাহে বুধবার প্রবেশ করব। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পরিকর ভক্তবৃন্দ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।